الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بديع رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا الحمد لله محمد عليك والشكر عليك يا الله رب العالمين পবিত্র আরো বড়দের জন্য দোয়া করবেন, আম্মা আমার জন্য দোয়া করবেন, আর এই খালেদাদের জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশের জন্য দোয়া করবো। আর সবাই বলে তোমার অবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সমাজে আল্লাহ মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুসলমান হিসেবে আমাদের উপর কর্তব্য ওয়াজিব রাসূলের উপর দরুদ পড়া। এই জন্য মহান মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে দরুদ শরীফ আদায় করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার নিন্দা সম্পর্কে। দুনিয়ার নিন্দা সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো। দুনিয়ার সামান্য হায়াতকে 20, 30, 50, 60, 70 বছরের হায়াতকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু দুনিয়ার হায়াতের চেয়ে কবর জগতের হাসর ময়দান মুসিরাতের জান্নাতের হায়াত কোটি 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 গুণ অনেক দীর্ঘায়ু। আল্লাহ বলেন বন্ধু সিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। দুনিয়ার হায়াতটা একেবারে অল্প সময়ের, কিন্তু আখিরাতটা একেবারে চিরস্থায়ী। এটার কোনো শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়ার হায়াতটা কিরকম এই ব্যাপারে আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا بالآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়ার হায়াতের আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা দুনিয়া, আল্লাহর কসম, ফিল আখিরাতি, আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হলো ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু, এই এরকম যে সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল লুকাইয়া দাও, সমুদ্রের পানির মধ্যে একটা আঙ্গুল লুকাইয়া দিলেন, ইসবাহু ফিল ইয়ামি ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, দেখো কি পরিমাণ পানি নিয়া সমুদ্রের ভিতর থেকে আঙ্গুলটা ফিরে আসে। ওই আঙ্গুলের ফোঁটার মধ্যে হয়
ফোঁটা অথবা 2 ফোঁটা পানি থাকবে, ওই 2 ফোঁটা 1 ফোঁটা পানির সমান এই দুনিয়ার হায়াত। আর যে সমুদ্র অগণিত পানি আছে, ওই পানিগুলি হইছে আপনার আখিরাত। অল্প 1 ফোঁটা 2 ফোঁটা পানির মতন হায়াত পাইয়া দুনিয়াতে আমরা আমাদের জিন্দেগিকে বরবাদ করে দিতেছি। দুনিয়ার মোহাম্মদের মধ্যে পড়ে, দুনিয়ার নাজ নেয়ামতের মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাইতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। কিন্তু আমার আঙ্গুল অথবা সুই যদি আপনি নদীর মধ্যে পানির মধ্যে ঢুকান, দেখবেন 1 ফোঁটা 2 ফোঁটা পানি নিয়ে আসবে। এটাই আপনার আমার দুনিয়ার হায়াত। আপনি আমি কবরের মধ্যে কিয়ামত হওয়ার পর শিঙ্গাল ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গা ফু দেওয়ার পর, প্রথম ফু দেওয়ার পর যখন কিয়ামত ঘটবে, দ্বিতীয় ফু দেওয়ার আগ পর্যন্ত যেই সময়টা আমরা কবরের মধ্যে থাকবো, এই হায়াতটা আমরা পাইনি। কিন্তু অল্প সামান্য হায়াতে আমরা জীবনটাকে শেষ করে দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লাউ কানাত দুনিয়া তা'দু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাবা কাফিরুম মিনহা শারবাতাম মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার দাম একটি মাছের দানা, মাছের যে দানা দিয়ে উড়ে ওই দানার সমপরিমাণ যদি দুনিয়ার দাম থাকতো, তাহলে এই দুনিয়া থেকে কোন কাফের মুশরিককে যেদিনকে আল্লাহ এক টোপ পানিও পান করাইতেন না। এই দুনিয়ার যদি আপনি দাম আল্লাহর কাছে নাই, দাম কার? যে মুমিন মুত্তাকি ঈমানদার আল্লাহর হুকুম মানে, তাদের দাম, তাদের ওসিলায় আল্লাহ এই দুনিয়াকে রাখছেন। বলি সুবহানাল্লাহ। যে দুনিয়াটার দাম আপনার একটা মাছের মশার দানার সমতুল্য না, এই দুনিয়াটাকে পাইয়ে আমরা কত কি করতেছি, কত আল্লাহর সাথে নাফরমানি করতেছি, কত আল্লাহর হুকুম অমান্য করতেছি। আপনি আমি কি জবাব দেব? একমাত্র দাম থাকবে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, তাহলে আপনার দাম। এক হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এরকম আল্লাহ তাআলার কাছে এরকম মারাত্মক ধরনের অপরাধ, দুনিয়া ধ্বংস হয়ে গেলে যতটুকু আল্লাহ কষ্ট না পাইবেন, একটা ইমানদারকে বিনা অপরাধে হত্যা করলে আল্লাহর কাছে এর চেয়ে বেশি কষ্ট লাগে। আপনি একটা ইমানদারকে হত্যা করলেন, আল্লাহর কাছে দুনিয়াটা, আমাদের কাছে তো আমার আত্মীয় স্বজন মৃত্যুবরণ করলে আমাদের কাছে খারাপ লাগে। একটা ঘর যখন পুরো সরকার হয়ে যায়, আমাদের কাছে এটাই কেমন, আমার বাসস্থান পুরো সরকার হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলতেছেন, দুনিয়া ধ্বংস হওয়ার চেয়ে আমার কাছে বেশি কষ্ট যখন কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এখন আসেন যে হাদিসটা নিয়েছি, দুনিয়ার মহব্বত করে, মায়া মহব্বত করে আমরা আল্লাহকে হুকুম অমান্য করতেছি, আল্লাহর পথ থেকে দূরে চলে গেছি, ধন সম্পদের মায়ায় পড়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদ এবং বাইহাকীর মধ্যে হাদিসটি বর্ণিত আছে, মান আহাব্বা দুনিয়া ওয়া আদরা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু ওয়া আদরা বিদুনিয়াহু ফাসির মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসিবে, মহব্বত করিবে, সে তাহার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করিবে। যে দুনিয়াকে মহব্বত করবে সে তার আখিরাতকে ক্ষতি করবে। দুনিয়াকে আমি ততটুকু মহব্বত করব যেতটুকু মহব্বত করলে আমার আখিরাতে লাভ। আমি এতটুকু মহব্বত করবো না যে মহব্বত করলে আমার আখিরাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে, আল্লাহ তার আখিরাতকে ধ্বংস করে দেবে, আখিরাতের মধ্যে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
দুনিয়ার টাকা পয়সায় সুদের কারবারে পড়ে, ঘুষের কারবারে পড়ে, গুনাহের কারবারে পড়ে, এবং সম্পদের মায়ায় পড়ে ওই ব্যক্তি দুনিয়াটাকে মহব্বত করছে, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে নাই। মন চাইলে নামাজ পড়তো, মন চাইলে রোজা রাখতো, মন চাইলে সত্য কথা বলতো, মন চাইলে জিকির আজকার করতো, কিন্তু সে দুনিয়াকে যেইভাবে মহব্বত করছে, দুনিয়াকে যেইভাবে মায়া করছে, ওইভাবে আখিরাতের জন্য সে কাজকর্ম করে নাই। আল্লাহ রাসূল বলেন, ওমান আহাব্বা আখিরাতাহু ওয়া রাগিবা দুনিয়াহু, আর যে ব্যক্তি আখিরাতকে মহব্বত করলো, আল্লাহ তাকে দুনিয়াও আখিরাত দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি আখিরাতের জন্য কিছু বলেন, দুনিয়াকে আল্লাহ আপনার পায়ের নিচে দিয়ে দিবেন, কিন্তু আপনি যদি দুনিয়ার জন্য করেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যত বেশি টাকা পয়সার মালিক হবে, তত বেশি টেনশন পাবে, তত বেশি ভয়, ডাকাতের ভয়, চাঁদাবাজির ভয়, ছিনতাইকারীর ভয়, আর আমাকে কোন সময় মেরে ফেলে। টাকা যত বেশি হবে, তত দুনিয়াতে ভয়, আখিরাতে তো হাজার হাজার বছর দাঁড়ায় থাকবেন টাকার হিসাব দিতে গিয়ে। তাহলে দুনিয়াকে আপনি মহব্বত করবেন ততটুকু যতটুকু করলে আমি নিজে চলতে পারবো, সংসার নিয়ে চলতে পারবো, আল্লাহর হুকুমগুলি মানতে পারবো, ততটুকু মহব্বত। এর চেয়ে বেশি মহব্বত করা প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন, ফাসিরু মা ইয়াবকা আলা মা ইসলাম। সুতরাং দুনিয়ার মোকাবেলার মহব্বতের বেলায়, মোকাবেলায় দুনিয়ার ক্ষণস্থায়ী, স্থায়ী না ক্ষণস্থায়ী জগতের মোকাবেলায় তুমি আখিরাত চিরস্থায়ী জগৎকে তুমি বেশি প্রাধান্য দাও, তাহলে তোমার কি লাভ হবে? দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আমি যদি প্রতিষ্ঠিত হইতে না পারি, আমার কিছু কেউ থাকবে না। যদি আপনি প্রতিষ্ঠিত হইতে পারেন, পুরা পৃথিবী আপনার পিছনে থাকবে। আপনি কোটি টাকার মালিক হন, সবাই আপনার পিছনে লাইন ধরে থাকবে। আপনি টাকার মালিক না, আপনার পিছনে কেউ দৌড়াবে না। তাহলে আপনি যদি এলেম অর্জন করতে পারেন, আপনি যদি দ্বীন শিখতে পারেন, আপনি যদি আখিরাতকে মহব্বত করেন, তাহলে যদি আল্লাহ আপনাকে ধন সম্পদ দেয়, দেখবেন আপনি ধন সম্পদ গুলি কোন জায়গায় দিলে আপনার জন্য দুনিয়া দেওয়া আখিরাত দেওয়া ওই জায়গাগুলো আপনি দিতে পারবেন। এক হাদিসের মধ্যে আছে, এক সময় ছিল প্রাচীন কালে, আগেরকার মানুষ টাকা পয়সাকে মহব্বত করতো না, বেশি মহব্বত করতো নারীদেরকে। এক একজনের 20টা 30টা 50টা 100টা পর্যন্ত বলছিল রাসূলের যুগে, রাসূল আগের যুগে। কিন্তু যখন সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, রাসূলের উপর আয়াত নাযিল হয়ে গেছে যে আপনার উম্মতদেরকে বলেন, যদি পারে একসাথে 4টা রাখতে পারবে, 4টার বেশি রাখতে পারবে না। এরকম সাহাবা ছিলেন, মুসলমান হওয়ার আগে তাদের 6টা বিবি ছিল, মুসলমান হওয়ার সাথে সাথে রাসূলের সাথে পরামর্শ করে 2টা বিবিকে তালাক দিয়ে দিয়েছেন, বাকি 4টাকে রাখছেন। আবার কেউ আছে 4টাকে সমানভাবে চালাইতে পারবে না, শরীয়তের হুকুমের বাইরে যাবে না, গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, রাসূলের সাথে পরামর্শ করে বাকিগুলি 2টা অথবা 1টা তালাক দিয়ে দিতেন। তো ওই সময় যুগে লোকদের কাছে টাকা প্রিয় ছিল না, লোকদের কাছে ছিল স্ত্রী প্রিয়, মহিলাদেরকে প্রিয়, নারীদেরকে তারা ভোগের জিনিস মনে করত। কিন্তু এরপরে যুগ, সাহাবা তাবিঈনদের যুগের পরে যারা আছে, হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, এক সময় ছিল, ওই সময় টাকা পয়সা মানুষ তাদের বিপদ মনে করত, টাকা পয়সা পছন্দ করত না। কিন্তু বর্তমান যুগে কিয়ামত আগ পর্যন্ত টাকা পয়সা হবে মুসলমানদের তলোয়ারের মতো ঢাল স্বরূপ। বলি সুবহানাল্লাহ। এই টাকা থাকলে আপনি ইসলামের পক্ষে কিছু দান করতে পারবেন, মাদ্রাসার মসজিদে দিতে পারবেন, দ্বীনের কাজে দিতে পারবেন, গরিব মিসকিনদেরকে দিতে পারবেন। এই জন্য সুফিয়ান সাউরি বলেন, বর্তমান যুগে টাকা, মুসলমানদের টাকা হওয়া মানে এটা একটা তাকে ইসলামকে সহযোগিতা করার জন্য ঢাল স্বরূপ। করি সুবহানাল্লাহ। এই জন্য টাকাও রাখতে হবে,
একমাত্র আল্লাহর জন্য। যদি আপনি হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়ে যান, কোনো সমস্যা নেই। হারাম পন্থায় যদি 1 টাকার মালিক হন, এটার দ্বারা আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো দুনিয়ার জমিনে হায়াত পাইলে, টাকা পয়সা হইলে কত ধরনের কত কি করতে মনে চায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন সাহাবীদেরকে, হে আমার সাহাবারা শোনো, যতদিন অগ্রসর হবে সামনের দিকে যাবে, তত দরিদ্রতা কমে যাবে, যতদিন সামনে অগ্রসর হবে তত গরিব কমে যাবে, ধনী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত আসবে, তাদের মধ্যে কোন উম্মতটা কষ্ট পাবে না। আমার উম্মতটা এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকমের টাকা পয়সার মালিক দিয়ে দিবেন, ধন সম্পদের মালিক দিয়ে দিবেন, উম্মতটা কষ্ট পাবে না। আমার উম্মতের কষ্টের ভাগ আমি রাসূল নিজে নিয়েছি। আল্লাহ রাসূল নিজে আমাদের কষ্টের ভাগ নিয়েছেন। রাসূলের তো 3 দিন 4 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন, সাহাবাইরা না খেয়েছিলেন। এখন কয়জন মানুষ না খেয়ে থাকে? এখন সবাই খাইতেছে, কত কষ্ট করতেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার উম্মতের সমস্ত কষ্ট এই যুগে শেষ, সামনে যত যুগ আসবে তত আমার উম্মতরা, মুসলমানরা কোটি কোটি টাকার মালিক হবে, মুসলমানরা অনেক শক্তিশালী হবে, কিন্তু তাদের ঈমানগুলি দুর্বল হয়ে যাবে। তাদের টাকা পয়সা বেশি হবে, ঈমান ওই সময় দুর্বল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়ারিদ দুনিয়া ওয়া মা আনা ওয়ারিদ দুনিয়া ইল্লা কারাকিবিল ইস্তাদল্লা তাহতা শাজরাতিন সুম্মা রাআ তারকাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার দুনিয়ার উম্মতরা, তোমরা শুনিয়া রাখো, আমি রাসূলের দুনিয়ার সাথে কতটুকু মহব্বত, এতটুকু সম্পর্ক। একটা লোক যখন কোন জায়গায় সফরের মধ্যে যায়, যাওয়ার যাইতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে যায়, সে একটা গাছের নিচে বিশ্রাম করেছে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ পর আমার ওই জায়গা থেকে চলে গেছে। দুনিয়ার সাথে আমার সম্পর্ক এতটুকু, যেটুকু সময় আমি গাছের নিচে বসেছি, আমার কাছে মনে হয় এতটুকু সময় আমি দুনিয়াতে থাকবো, দুনিয়ার সাথে আমার কোটি কোটি হাজার হাজার বছর বেঁচে থাকার কোনো শখ নাই। দুনিয়ার সাথে রাসূল মুহাম্মদ এরকম ছিলেন। আর আমাদের মহব্বত তো দুনিয়াতে আমরা কিছু হয়ে গেলে মনে করে আর দুনিয়া থেকে বিদায় হবো না, আর দুনিয়া থেকে কি হবে না, বিদায় হবো না। আল্লাহ তাআলা বলেন, ফাসিরতুম আন্নামা কলাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি মনে করছো তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমাদেরকে ছেড়ে দিয়েছি? না না না, তোমাদের হায়াতটা যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে আজরাইলের হুকুমে আজরাইলের হুকুম দেব, আজরাইলের মাধ্যমে তোমরা আবার আল্লাহর কাছে চলে আসবা। তুমি যত বড় ধরবা না, মৃত্যুকে বিশ্বাস করো না, জাহান্নামকে জান্নাতকে বিশ্বাস করো না, তুমি যত বলো তত তোমার নিজা আখিরাত ক্ষতি করতেছে। আপনি দেখেন একটা ঘড়ি যখন পুরায়, কত বছর পুরায়, সুতা ছাপতেছে, ঘড়ি চলে গেছে। এখন ঘড়ি যদি চিন্তা করে, কথার কথা ঘড়ি যদি চিন্তা করে, আমি অনেক দূরে চলে আসছি, আমাকে আর আমার মালিক ধরতে পারবে না। কিন্তু মালিকের হাতে কি আছে? সুতার মেন জায়গাটা আছে। যখন সূর্য ডুবে যাবে, সে আবার টেনে টেনে সুতা বলে কি ঘড়িকে বাড়িতে নিয়ে আসবে। এরকম ভাবে যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ আপনারা আমাকে ওই আজরাইল নামক ফেরেশতাকে পাঠাইয়া আমাকে দুনিয়া থেকে তুলিয়া দিবেন। এই জন্য মৃত্যুর জন্য, আখিরাতের জন্য আমি এই কালিমা নসিব হয়ে মৃত্যুবরণ করতে পারি, এই চিন্তা করতে হবে, আমল করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানের মধ্যে হাদিসের মধ্যে আছে বলেন হুব্বুদ দুনিয়া রাসূলুল্লি কতিয়া, দুনিয়ার যত মহব্বত আছে দুনিয়ার প্রতি মহব্বত যাবতীয় গুনাহের মূল। আপনি আমি দুনিয়াকে মহব্বত করলাম মানে এই মহব্বত করে আখিরাতের কাজ করতে মনে চায় না। দুনিয়াকে আমি মহব্বত করলাম মানে দুনিয়াতে আমার বাঁচার জন্য টাকা দরকার, বাঁচার জন্য ধন সম্পদ দরকার, বাঁচার জন্য বিল্ডিং অট্টালিকা দরকার, বাঁচার জন্য আমি বড় একটা পদ দরকার, বাঁচার জন্য আমি অল্প সময়ের মধ্যে কোটিপতি হইতে পারবো না, তাহলে আমি সুদ খাইতে হবে, তাহলে আমি চাঁদাবাজি করতে হবে, তাহলে আমি ছিনতাইকারী করতে হবে, তাহলে আমি ডাকাতি করতে হবে। এই জন্য দুনিয়াকে সে মহব্বত করে। দুনিয়াকে যে ব্যক্তি মহব্বত করলো ওই ব্যক্তি তার আখিরাতকে নষ্ট করে ফেললো। আর দুনিয়াকে এই জন্য মহব্বত করলো যে দুনিয়াতে যে কয়দিন আছি এই কয়দিন আমি আমার আল্লাহর হুকুম মানবো, এই বলে যে ব্যক্তি মহব্বত করলো ওই ব্যক্তির দুনিয়া আখিরাত উভয় জায়গা আল্লাহ সম্মানিত করবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন কুনু মিন আমরাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আমরাইদ দুনিয়া। হে আমার উম্মতেরা, তোমরা নিজেরা আখিরাতের সন্তান হও, তোমাদের সন্তানদেরকে আখিরাতের জন্য বানাও, দুনিয়ার সন্তান বানাইও না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সন্তান কাকে কয়, আখিরাতের সন্তান কাকে কয়? আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবীরা শোনো, যদি তোমরা দুনিয়ার জমিনে দুনিয়ার মায়া মহব্বতে না পড়ে একমাত্র আল্লাহর হুকুম মানো, এলমেটিক শিক্ষা করো, যতটুকু এলম অর্জন করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, রমজান রোজা রাখতে পারবে, সুদ হালাল নাকি হারাম জানতে পারবে, নামাজের কিভাবে রুকু সিজদা করবে সবকিছু জানতে পারবে, আমার উম্মতরা তারা হলো আখিরাতের সন্তান। আর যারা দুনিয়ার মহব্বতে করে গুনাহের কাজ করতেছে তারা হইছে দুনিয়ার সন্তান। যদি তওবা না করে মৃত্যুবরণ করে তারা জাহান্নামের মধ্যে ক্ষিপ্ত হবে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আখিরাতের সন্তান হব, আমি নিজে আখিরাতের জন্য হতে হবে, আমার সন্তানদেরকে পরিবার বাচ্চাদেরকে আখিরাতের জন্য হতে হবে। তাহলে কি আমার আপনার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। আর আমার দুনিয়া শেষ, আখিরাত আমার শেষ।